হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আরেকটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন শাপলা নিয়েছি। আমি শাপলাগুলোকে যেরকমভাবে ডাটা ছাড়াই ঠিক সেইভাবেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে খোসা ছাড়িয়ে আর ঠিক এরম লম্বা লম্বা করে কচুর লতি যেরকম লম্বা লম্বা করে কাটা হয় ঠিক সেইভাবে আমি এই শাপলাগুলোকে কেটে নিয়েছি। এই সময় শাপলা খুব অ্যাভেলেবেল বাজার থেকে কিনে এনে বানাবো। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কেটে রেখেছি, চপড করে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুনগুলোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি ছাড়ানো, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। আর ভিডিওর শেষে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমি ঝাল আর দিচ্ছি না, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। এবার ভাজা হয়ে গেছে মশলাগুলো। আমি এবার এখানে শাপলাটা দিয়ে দিলাম, কেটে রাখা শাপলাটা। দিয়ে আমি ওখানে অল্প নুন দিয়েছিলাম চিংড়ি মাছের মতো। এবার আমি এখানে আরেকটু নুন দেবো। ঝাল, আমি আবার বলছি, ঝাল আর নুনটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন বন্ধুরা। এবার আমি এখানে ভালো করে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় না লাগে, সেই জন্য এটাকে নেড়ে চেড়ে দিলাম। আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি, হলুদ আর আমি দেবো না। এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ আমি লবণটা তখন চিংড়ি মাছের মতোই দিয়েছিলাম, সেই জন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটা দেখুন কতটাই নরম হয়ে গেছে। বন্ধুরা, আমি আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন আমার এই শাপলা রান্নাটা হয়ে গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে। আপনারা চাইলে একটু ড্রাই করে নিতে পারেন। আপনারা আপনাদের মতো করে যদি গ্রেভি খেতে চান তাহলে এইভাবেই নামিয়ে নেবেন, আর যদি ড্রাই করতে চান তাহলে একটু ড্রাই করে নেবেন। আমার এখানে এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে, এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন একদম ড্রাই হয়ে গেছে, আমি এর থেকে আর ড্রাই করব না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন। তাহলে বন্ধুরা আপনারা এটা বানাবেন, কেমন লাগলো আশা করছি ভালো লাগলো, তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন।